চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশিন চেষ্টায় বিজিবির বাধা, ধরে নেয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। প্রস্তাবিত বরাদ্দে সম্ভাবনার দুয়ার খুলেছে স্বাস্থ্য খাতে, জনবল ব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই হতে পারে আজ, খুলবে হরমুজ প্রণালী, প্রত্যাহার হবে মার্কিন নৌ অবরোধ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেন্টির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। ব্রাজিল মরক্কোর হাড্ডাহাড্ডি লড়াই, টিএসসির বড় পর্দায় চোখ ছিল হাজারো দর্শকের। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মাঠের উত্তেজনায় টিএসসির দর্শকদের প্রতিটি মুহূর্ত কেটেছে রুদ্ধশ্বাসে। তবে ব্রাজিলের পারফরমেন্সে কিছুটা হতাশ সমর্থকরা। রাত ৩টা, খেলা শুরুর এখনো ১ ঘন্টা বাকি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ব্রাজিল মরক্কোর এই দ্বৈরথ যেন টিএসসিকে পরিণত করেছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে। মরক্কোর প্রথম গোলের পর টিএসসি চত্বর ফেটে পড়ে উল্লাসে। মরক্কোর মোড়কে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস ছিল বাঁধনহারা। বিপরীত চিত্র, হলুদ জার্সি ও পতাকায় ছেয়ে থাকা ব্রাজিল সমর্থকদের। সাময়িক হতাশার ছাপ ছিল চোখে মুখে। যথেষ্ট সেকেন্ড হাফে ভালো খেলছে, এন্ড আই থিঙ্ক আমি মনে করি যে সামনের ম্যাচগুলো ব্রাজিল অত্যন্ত ভালো খেলবে। তবে সেই যাতনার স্থায়িত্ব মাত্র 11 মিনিটের। তাদের আনন্দের উপলক্ষ এনে দেয় ভিনিসিউস জুনিয়র। প্রথমে যেভাবে খেলছে লাস্ট পর্যন্ত যদি সেইভাবে খেলতে পারতো, আজকে গোলের উপর গোল খেত মরক্কো। আর আর্জেন্টিনারা, এদের তো আজকে ঘুমই হবে না। মরক্কো র্যাঙ্কিংয়ে এখন 7, গত বিশ্বকাপে 3rd পজিশনে ছিল। নিঃসন্দেহে আন্ডারডগ, তাদেরকে কখনো ছোট করে দেখবার সুযোগ নেই। নেইমারবিহীন ব্রাজিল কতটা পূর্ণাঙ্গ? দীর্ঘ 24 বছরের অপেক্ষা শেষে হেক্সার স্বপ্ন পূরণ হবে কি? প্রথম ম্যাচের পর এমন প্রশ্ন ডালপালা মেলেছে। নেইমার ছাড়া সম্ভব না, নেইমারকে খেলতেই হবে, এছাড়া হেক্সা মিশন সম্ভব না। রাত 3টা থেকে ওয়েট করছি যে খেলা দেখবো। লাস্ট ফাইনাল ব্রাজিল সাপোর্টার, আই লাভ ইউ নেইমার। তবে টানা 28 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে পা রাখা মরক্কো যে কঠিন প্রতিপক্ষ, তাও মনে করিয়ে দিয়েছেন ফুটবল প্রেমীরা। মরক্কো যেভাবে স্টার্ট করছে ওইভাবে যদি ধরে রাখতে পারতো, তাহলে মরক্কো খুবই ভালো খেলতে পারতো। আর্জেন্টিনা আজকে ব্রাজিলের হারা দেখতে আসছে। প্রিয় দলের জয়ে কেউ উচ্ছ্বসিত, কেউ বা হতাশ। ফলাফল যাই হোক, দুই দলের সামনের ম্যাচগুলোতে ভালো খেলার প্রত্যাশা আর শুভকামনা জানিয়েছেন টিএসসিতে আর মহসিন হলের মাঠে জড়ো হওয়া ফুটবল প্রেমীরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 11 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টায় বিজিবির বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে বিএসএফ। জানা যায়, ভোররাতে 76-77 পিলার দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন নারী। একই সীমান্তের 76 নম্বর পিলারের কাছ থেকে ধরে নেয়া বাংলাদেশি যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তে 2টি পয়েন্ট দিয়ে 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দর্শক, পুশিনের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। আমরা চলে যাচ্ছি তার কাছে। শরীফ, আজকের সীমান্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ শারমিনা, আপনাকে জানিয়ে রাখি, গত শুক্রবার কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে যে 12 জনকে বিএসএফ পুশিন করেছিল, তারা এখন পর্যন্ত কুষ্টিয়া দৌলতপুর অর্থাৎ প্রাকপুর সীমান্তের এবং দৌলতপুর এবং ভারতের শিকারপুর সীমান্তে কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে। যদিও গতকাল আমরা দেখেছি, গতকাল সকালে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তাদের ব্যাপারে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে পুশিনের শিকার যে বিজিবি বলছে, অর্থাৎ
বাংলাদেশ বলছে যে বিএসএফ তাদেরকে পুশ ইন করেছে, এই বিষয় সম্পূর্ণ কিন্তু তারা অস্বীকার করেছেন এবং তারা বলছেন যে এই দায় কিন্তু সম্পূর্ণ বিজিবিকে দিয়েছেন এবং এই শূন্যরেখে যারা অবস্থান করছে তারা কোনো ক্রমেই বাংলাদেশি, তারা ভারতের নাগরিক না, এ বিষয়ে তারা কোনো কথাই বলতে চাননি। যদিও কিছুক্ষণ আগে বিজিবি কুষ্টিয়া 47 ব্যাটালিয়ন কমান্ডার, তার সাথে কথা হয়েছে রাশেদ কামাল রনি, তিনি বলছেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তারা এখনো শূন্য রেখায় অবস্থান করছেন, তবে দ্রুত বিএসএফ এর সাথে আলোচনা করে ভারত সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করেই কিন্তু একটা পদক্ষেপ তারা নিবেন এবং আশা করছেন যে দ্রুত সমাধান হবে। যদিও শারমিন এখনো শূন্য রেখায় যে 12 জন রয়েছে তাদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে এবং ছোট্ট 1 বছর বা 8 মাসের শিশু কিন্তু সেখানে অবস্থান করছে। আজকে 3 দিন তারা কিন্তু অত্যন্ত মানবেতর কিন্তু সেখানে অবস্থান করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ভালো কোনো খবর এই 12 জনের বিষয়ে দিতে পারছি না শারমিন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুশিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জেল আপিল করেছেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার, যার শুনানি হতে পারে আজ। হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্সের শুনানিও শুরু হচ্ছে আজ। এর আগে 9 জুন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। 2 আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন সই করার পর যা পাঠানো হয় উচ্চ আদালতে। রাজধানী পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে গেল 7 জুন সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে একটি প্রাথমিক চুক্তি সই হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন, তবে ইরান সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। একই কথা বলেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি বলেন, দুপক্ষ একটি শান্তি চুক্তির কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে। আজ ইলেকট্রনিক পদ্ধতিতে সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, রোববার হচ্ছে না চুক্তি সই, কিন্তু তা দ্রুতই হবে বলে জানান তিনি। আহ্বান জানান স্বাক্ষরের সময় নিয়ে সতর্কতার সাথে মন্তব্য করার। ক্রিকেটের খবর জানাবো। আজ ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে প্রথমবার হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। যদিও ইনজুরিতে এখনও নিশ্চিত নয় অধিনায়ক মেহেদী মিরাজের খেলা। স্কোয়াডে শেখ মেহেদী। মিরপুরের হোম অব ক্রিকেটে তৃতীয় ও শেষ ওয়ানডে সকাল 11টায়। অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অসাধারণ, কোনো বিশেষণেই যথেষ্ট নয়। অস্ট্রেলিয়াকে শুধু একটা ম্যাচ নয়, সিরিজ হারিয়ে এখন টাইগারদের সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। সৌম্য সরকার যেমনটা বললেন, বাংলাদেশ যে বিশাল অর্জন করেছে তার জন্য আরও বড় উদযাপন করা উচিত ছিল। 3-0 সিরিজ জিতলে তো সোনায় সোহাগা। আমরা যখন সিরিজ জিতেছি এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়ভাবেই। আর আমরা যদি 3-0 জিততে পারি এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। টাইগারদের এমন দুর্বার হয়ে ওঠার নেপথ্যে পেস অ্যাটাক। নাহিদ রানা যোগ করেছেন বাড়তি মাত্রা। বড় দলগুলো এখন 10 বার ভাবতে বাধ্য বাংলাদেশ এক্সপ্রেসকে নিয়ে। পেসারদের উত্থান পাইপলাইন বদলে দিবে বিশ্বাস সৌম্যর। সো এটা আমাদের এখন একটা খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে। তবে সাফল্যের মানদণ্ড আইসিসি ইভেন্ট। বড় দল হতে গেলে বড় মঞ্চে পারফর্ম করতে হবে, এমন তাগিদ অনুভব করে বাংলাদেশ দল। আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও কাউন্ট করে না। সিরিজ জিতলেও একাদশে পরিবর্তন আনার পক্ষে নন সৌম্য সরকার। তবে অধিনায়ক মেহেদী মিরাজকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্কোয়াডে ডাক পেয়েছেন শেখ মেহেদী। বৃষ্টিতে মাঠে অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় খুঁজছে অজিরা। হতাশার মাঝেও নিয়তি মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ, এভাবে হারাটা আসলেই হতাশার। তবে এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। শেষ ম্যাচটা আমরা জিততে চাই, যদিও বৃষ্টির একটা প্রভাব থাকতে পারে। বাংলাদেশের পেস অ্যাটাক অবাক করেছে অস্ট্রেলিয়াকে। বদলে যাওয়া দলটাকে নতুনভাবে সমীহ করছে। নিজেদের মাঠে টাইগারদের সামনে টেস্ট সিরিজেও চ্যালেঞ্জ দেখছেন মান্নাস লেবুসেন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।
এই ছিল সকাল 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।